সূর্যটা ঢলে পড়েছে। মাগরিবের আজান কানে ভেসে আসছে। বৃষ্টি হবে হবে এমন একটি আবহাওয়া, হালকা বাতাস বইছে। শহরের কোলাহল থেকে একটু দূরে মসজিদের পাশেই ছোট্ট একটি মাদ্রাসা। সেখানে ক্লাস শেষ করে বেরিয়ে এলো একটি মেয়ে। তার পরনে কালো বোরকা, মাথায় আটসাটভাবে বাঁধা হিজাব, হাতে একটি পুরানো বইয়ের ব্যাগ। মেয়েটি একবার মসজিদের দিকে তাকিয়ে থামল। মাগরিবের নামাজ পড়ার জন্য পা বাড়াবে কিনা কিছুক্ষণ দ্বিধায় পড়ে গেল। অবশেষে দিতা নিয়ে মসজিদের মহিলা নামাজের কক্ষে প্রবেশ করল। তার নাম কানিজ ফাতেমা। ফাতেমা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা একজন শ্রমিক ও মা গৃহিণী। খুব ছোট্ট থেকেই ফাতেমার ইসলামের প্রতি গভীর টান অনুভব করত। বোরকা পরার সিদ্ধান্ত নিয়েছিল তখনই যখন সে নবম শ্রেণীতে পড়ত। প্রথম দিকে পরিবার এবং বন্ধুবান্ধব অনেকেই তাকে কটাক্ষ করেছিল। কেউ কেউ বলতো, তুমি তো আধুনিক যুগের মেয়ে, এভাবে চললে পিছিয়ে পড়বে। কিন্তু ফাতেমা কখনোই সেসব কথায় কান দেয়নি। মাগরিবের নামাজ শেষ করে সে আবার রাস্তার দিকে এগিয়ে গেল। হঠাৎ একটি চিৎকার কানে এলো। চোর চোর! একজন মাঝবয়সী লোক হাত উঁচু করে ছুটে আসছিল। তার হাতে একটি ব্যাগ। লোকটি বলল, ওই ছেলেটা আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। সবাই দৌড়াদৌড়ি শুরু করল। কানিজ ফাতেমা দূর থেকে ছেলেটিকে দেখতে পেল। তার মনোযোগ পড়ল ছেলেটির দিকে। অল্প বয়সী ছেলেটি একসময় হাঁপিয়ে পড়ল। ফাতেমা এগিয়ে গিয়ে বলল, ভাই, এই ব্যাগটি ফেরত দিন। আল্লাহ আমাদের সবার ভুল ক্ষমা করেন। আপনি যদি সত্যিই তওবা করেন, তিনি আপনাকে সাহায্য করবেন। ছেলেটি থমকে গেল। ফাতেমার কথা শুনে তার চোখে জল চলে আসলো। কিছু না বলে ব্যাগটা লোকটির দিকে এগিয়ে দিল। কানিজ ফাতেমা ফিরে যেতে যেতে ভাবল, ইসলাম কেবল পর্দার শিক্ষা দেয় না, এটি আমাদের ন্যায়পরায়ণতার এবং দয়া প্রদর্শনের শিক্ষা দেয়। ফাতেমা ভেতরে এক ধরনের আত্মতৃপ্তি জন্ম নিল এবং আল্লাহর পথে চলার সঠিক অর্থ সে প্রতিনিয়তই খুঁজে পেল। সে বাড়ির পথে হাঁটতে লাগল, এক হাতে বইয়ের ব্যাগ, অন্য হাতে ঈমানের আলো।